আগুন জ্বলবে রে জ্বলবে, আগুন জ্বলবে রে জ্বলবে, এইবার নেট বন্ধ করিলে শেখ হাসিনার গদিতে আগুন জ্বলবে। দর্শক শ্রোতা, বাংলাদেশে আবারও নেট বন্ধের ঘোষণা দিয়ে দিল। এইবার যদি নেট বন্ধ হয় তাহলে কি আগুন জ্বলবে নাকি নিভবে? আমার তো মনে হয় আগুন জ্বলবে। আচ্ছা, আমরা যারা প্রবাসী আছি, আমরা কিসের মাধ্যমে আমরা এই বাংলাদেশের খবর নেই? আমরা এই নেটের মাধ্যমে তো আমরা বাংলাদেশের সব তথ্য নেই। বাংলাদেশে আমার পরিবারের সাথে কথা বলে বাংলাদেশে এই আন্দোলনের আমরা খবর নেই। এখন যদি এই নেটটা যদি বন্ধ করে নেয় তাহলে আমরা কিভাবে আমরা বাংলাদেশের তথ্য নিব, বাংলাদেশে আমরা কথা বলবো? তো এখন যদি বাংলাদেশে নেট বন্ধ করে, আশা করি সবারই মনে আগুন জ্বলবে, সবারই একটু রাগ উঠবে। আমার কিন্তু হেভি রাগ উঠবে এখন যদি নেট বন্ধ করে। এরই মধ্যে আজকে রোববার 6 ঘন্টা নেট বন্ধ ছিল। এখন পরবর্তীতে জানাইছে বাংলাদেশে এখন নেট বন্ধ করে দিবে, একদম টোটালি বন্ধ করে দিবে। তো এখন যদি নেট বন্ধ করে, সত্যি আগুন জ্বলবে। বাংলাদেশে যদি না আগুন জ্বলেও, তাহলে আমরা প্রবাসীরা আগুন জ্বালাই দিব ওই বাংলাদেশে। হ্যাঁ, আমরা প্রবাসীরা আগুন জ্বালাই দিব ওই বাংলাদেশে। বাংলাদেশে এখন চলে কাদের উপরে? আমরা প্রবাসীদের উপরে চলে বাংলাদেশ। আমাদের রেমিটেন্সের উপরে আমরা ওই বাংলাদেশ চলে। আমরা যদি এই রেমিটেন্স বন্ধ করে দেই তাহলে বাংলাদেশে আগুন সব ঠান্ডা হয়ে যাবে। আর আমরা যদি রেমিটেন্স পাঠাই তাহলে বাংলাদেশে আগুন দাউ দাউ করে জ্বলবে। তো বাংলাদেশে এখন আন্দোলন চলতেছে, এখন সবাই আন্দোলন করতেছে, ছাত্ররা আন্দোলন করতেছে। আমার মনে হয় ছাত্ররা আন্দোলন করে তারা বিজয় নাও হইতে পারে, কারণ তাদের হাতে কোনো অস্ত্র নাই। বাংলাদেশের সরকারের হাতে কোনো অস্ত্র নাই। হ্যাঁ, বাংলাদেশের সরকারের হাতে কোনো অস্ত্র নাই। বাংলাদেশে অস্ত্র আছে কি? বন্দুক আছে, কামান আছে, অনেক কিছু আছে। কিন্তু ওই বন্দুক ওই কামানের চেয়ে সবচেয়ে বড় অস্ত্র আছে আমাদের প্রবাসী হাতে। আমাদের হাতে আছে রেমিটেন্স। এই রেমিটেন্স হইল সবচেয়ে বড় অস্ত্র। কারণ ওই বাংলাদেশে যে ওই বন্দুকের গুলিটা কিনবো, ওই গুলিটা কেনার জন্য আমাদের দরকার, আমাদের রেমিটেন্সের দরকার। আমরা যদি রেমিটেন্স যদি না পাঠাই তাহলে বন্দুকের গুলি কিনতে পারবে না। আর বন্দুকের গুলি না কিনলে যুদ্ধ করেও কেমনে করতে পারবে না, হেরে যাবে। তো সবই হলো আমাদের হাতে, আমরা প্রবাসীর হাতে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনার সবাই এই ছাত্রদের পাশে থাকবেন। এই ছাত্র হাতে কোনো অস্ত্র নাই, ছাত্রদের অস্ত্র হলো আমরা। আমরা যদি ছাত্রদের পাশে থাকি তাহলে ওরা আরো দ্বিগুণ দ্বিগুণ সাহস পাবে, ওরা মাঠে লড়াই করতে সাহস পাবে। তো আপনাদেরকে হাত জোর করে আপনারা এই ছাত্রদের পাশে থাকবেন। আমিও কোনো আছি, আমি একজন রেমিটেড যোদ্ধা, আমি সব সময় এই ছাত্রদের পাশে আছি, আপনারাও থাকবেন। এই বাংলাদেশের যত কেন পুলিশ অজ্ঞা, যত অস্ত্র অজ্ঞা, পারবে না তো। তার চেয়ে বড় অস্ত্র আছে আমাদের হাতে। আমাদের হাতে আছে রেমিটেন্স, যেটা দিয়ে সারা বাংলাদেশ চলে। আমাদের এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে কাঁপাইতেও পারি এবং বাংলাদেশকে ঠান্ডাও করতে পারি, বাংলাদেশকে উপরেও রাখতে পারি, নিচেও করতে পারি। সব এলো আমাদের হাতে। আমাদের এই রেমিটেন্স দিয়ে, আমাদের এই রেমিটেন্স দিয়ে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মাসে যে পরিমাণ রেমিটেন্স কমে দিচ্ছেন, আমি আপনাদের কাছে আবদার করব এর চেয়ে আরও দ্বিগুণ এই রেমিটেন্স কমে দিবেন। কারণ এই রেমিটেন্স যদি কম যায় তাহলে সরকার একটু শান্ত হবে। কারণ তাদের আর তো অস্ত্র কেনার, এই গুলি কেনার টাকা থাকবে না। তারা টাকা পাবে কই আমরা যদি না দেই, আমরা যদি রেমিটেন্স না দেই? তো ভাই, আবারও বলছি, সবই হলো আমাদের হাতে, আমাদের এই রেমিটেন্সের হাতে। আমরা যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করি তাহলে আমাদের এই ছাত্র ভাইরা একদিন বিজয় হবে। এখনো অনেকটাই রেমিটেন্স গ্যাপ আছে বাংলাদেশে, কেউ বিকাশে পাঠাইতেছে, কেউ হুন্ডিতে পাঠাইতেছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশে এখন যদি আপনি 2 থেকে 3 মাস যদি টাকা না দেন তাহলে কোন আপনার পরিবার কোন মরবে না, আপনার পরিবার ঠিকই থাকবে, যে কোনো না যে কোনো এক প্লেস চালাই নিয়ে যাবে। তো আপনার এই 2-3 মাসে আপনার তো টাকা তো নষ্ট হইতেছে না, আপনার টাকা আপনার কাছে জমা থাক। আপনি পরবর্তীতে এই 2-3 মাস পরে একবার ছাড়েন, একবার চালে তো আর কোনো সমস্যা নাই। এই 2-3 মাস শুধু আপনার বন্ধ রাখেন রেমিটেন্স দেওয়া, বিকাশে হোক কিংবা হুন্ডিতে হোক। আপনারা জাস্ট 2 থেকে 3টা মাস আপনার বন্ধ রাখেন। 2 থেকে 3টা মাস বন্ধ রাখলে দেখেন বাংলাদেশে একদিন বিজয় হবে।
বিজয় আসবেই। আমরা যদি প্রবাসীরা যদি চাই, আমরা যদি রেমিটেন্সটা যদি চাই, তাহলে বাংলাদেশে বিজয় আসবেই। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। তো চলুন আপনারা দেখে নিন সরকার এই নেট সম্পর্কে কি বলেছে। তো দেখেন, আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিছি। আমি নিউজগুলো পাই থেকে, আমি এই ওয়েবসাইটে ঢুকে ঢুকে আমি নিউজগুলো দেখে আপনাদেরকে জানাই। আপনারা হয়তো নাও জানতে পারেন, আপনারা এই সম্বন্ধে নাও জানতে পারেন, সেই জন্য আমি আপনাদের এই নিউজগুলো খুলে খুলে আপনাদের জানাই। তো দেখেন এখানে কি বলছে, আবার বন্ধ মোবাইল ইন্টারনেট, বন্ধ করে দিয়েছে। আজকে রবিবারে পাক্কা 6 ঘন্টা বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট, 6 ঘন্টা পরে চালু করে দিয়েছে। আবারও বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট। 4G পরিষেবা, টেলিযোগাযোগ সূত্রের তথ্য অনুযায়ী সরকারের পক্ষ থেকে সবগুলো মোবাইল অপারেটরকে 4G পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে সরকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়ার জন্য। তো তারপর দেখেন, মোবাইল ইন্টারনেট বন্ধ করা হলে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল আছে, তবে সেটাও বন্ধের নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে, কিন্তু সেটাও বন্ধের নির্দেশনা দিতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বাংলাদেশে নেট বন্ধ করে দিবে, বন্ধের নির্দেশনা এসেছে। যে কোনো টাইমে বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে দিতে পারে। তো কবে নেট বন্ধ করে এবং কবে নেট চালু করে, সেই তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের তথ্য আমি আপনাদের প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।